যদি বলি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন একজন ভারতীয়, দাঁড়ান, ট্রোল কন্টেন্ট ভেবে বসার আগে এই পুরো ভিডিওটা বরং একবার ভালো করে দেখে নিন। জগমোহন ডালমিয়া, হ্যাঁ, তিনি সেই ভারতীয় যার হাত ধরে আজ বাংলাদেশ গোটা বিশ্বে মর্যাদা পাচ্ছে। সালটা তখন 1997। আইসিসি সভাপতি পদে নির্বাচিত হন জগমোহন ডালমিয়া, যার অন্যতম লক্ষ্যই ছিল ক্রিকেটকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর তার সেই চিন্তাভাবনার জেরেই ক্রিকেট দুনিয়ায় নিজেদের জায়গা করে নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসে বাংলাদেশ। অবশেষে 2000 সালে আইসিসি সভাপতি পদে থাকাকালীন ডালমিয়ার সমর্থনে বাংলাদেশের ঝুলিতে আসে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা। আসলে ডালমিয়া সময় থাকতেই বুঝতে পেরেছিলেন কোন পথে এগিয়ে গেলে বিশ্ব ক্রিকেটের দরবারে পরিচিতি শক্ত হবে বাংলাদেশের। তবে বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদৌ তা ছিল না। বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা আজও স্বীকার করে নেন তৎকালীন সময়ে বাংলাদেশের মাঠের পারফরমেন্স ছিল যথেষ্ট সমালোচনামূলক। এই নিয়ে কটাক্ষ কম হয়নি। উঠেছিল একাধিক প্রশ্ন, এমনকি আঙুল উঠেছিল ডালমিয়ার দিকেও। বাংলাদেশিরা অনেকে এও বলেছিলেন আইসিসি কেবলই প্রভাব বিস্তারের জন্যই প্রস্তুতিহীন বাংলাদেশকে টেস্ট খেলার অধিকার দিয়েছে। তবে এর ভেতরের গল্পটা আসলে অন্য। হ্যাঁ, চারিদিকে যখন ঘুরে বেড়াচ্ছে এইরকমই নানান বিতর্ক সমালোচনা, তখন সেই মাটিতে দাঁড়িয়ে ডালমিয়া বলেছিলেন এই উপমহাদেশ থেকে 3টি দেশ বিশ্বকাপ জিতেছে, আর চতুর্থ দেশ হিসাবে বিশ্বকাপ জিতবে বাংলাদেশও, শুধু সময় দিতে হবে। ডালমিয়া জানতেন বাংলাদেশের বুকে ক্রিকেটের জনপ্রিয়তা কতটা ছিল। তার মনে ছিল 1988 সালে বাংলাদেশের মাটিতে আয়োজিত হওয়া এশিয়া কাপ ক্রিকেটের আসর, আর মনে ছিল বলেই তিনি বাংলাদেশে আয়োজন করেন মিনি বিশ্বকাপ, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই জমজমাট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেই সময়কার তাবড় দলগুলো। দুনিয়া দেখেছিল বাংলাদেশের মাটিতে এত বড় এক প্রতিযোগিতা সাফল্যের সঙ্গেই হতে পারে। সারা দুনিয়ার কাছে পরিচিত হয়ে উঠল বাংলাদেশের ক্রিকেট সক্ষমতা, আর নেপথ্যের নায়ক সেই ভারতপুত্র ডালমিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন সেই সময়টায় বাংলাদেশ ক্রিকেটের মোড় ঘুরে যায়। ক্রিকেটের ময়দানে অনেক ওঠাপড়া এসেছে ডালমিয়ার জীবনে, কিন্তু তিনি কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের হাত ছাড়েননি। 1940 সালের 30শে মে কলকাতার এক মারোয়াড়ি পরিবারে জন্ম হয় তার। এরপর স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। ক্রিকেটের দুনিয়ায় যখনই কোনো দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, বরাবরই নিজের সবটা দিয়ে নিজের সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই নিজের আবেগ দিয়েই ভেবেচিন্তে কাজ করেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস অন্তত সেই কথাই বলে। সাধারণ মানুষেরা বলেন তিনি একজন বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন। মিডিয়া বলে ভারতীয় ক্রিকেটের ব্যাকিও ভ্যালি ডালমিয়া। ক্রিকেট বিশ্ব বলে জগমোহন ডালমিয়া মানে বাস্তববাদী রাজনীতির গুরু। আর বাংলাদেশের প্রকৃত ক্রিকেট ভক্তরা বলেন ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটের প্রত্যাবর্তনের গুরু। একটা দীর্ঘ সময় ধরেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এবং বঙ্গীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও। এছাড়াও কলকাতা শহরে একজন ব্যবসায়ী হিসেবেও ছিল তার যথেষ্ট পরিচিতি। তবে ভারতের ক্রিকেট প্রধান হয়েও তিনি কখনো ভোলেননি বাংলাদেশকে। দুর্ভাগ্যবশত 2015 সালের 20 সেপ্টেম্বর গত হন ডালমিয়া। এরপর সময় গড়ায় পেরোই মুহূর্ত। 22 গজে ভারতের হারে উৎসব উদযাপন হয় বাংলাদেশের মাটিতে। এভাবেই হয়তো আরও খানিকটা সময় গড়াবে, বেশ কয়েক বছরও পেরোবে। তবে বিশ্ব ক্রিকেটের ময়দানে বাংলাদেশের ক্রিকেটকে জায়গা করে দেওয়ার পেছনে জল করে যাবে একটাই নাম, ভারতপুত্র জগমোহন ডালমিয়া।